দেবাদিদেব মহাদেবের বরে অমর হয়েছিলেন ঋষি মার্কেন্ডেয়। মার্কেন্ডেয় পুরাণ এবং ভাগবত পুরাণে এই ঋষির অমরত্বের কাহিনী বর্ণনা করা হয়েছে। কথিত আছে যে ভৃগুবংশীয় ঋষি মুকন্দু ও মরুপমতি ভগবান শিবের কাছে একটি সন্তানের প্রার্থনা করেন। শিব তাদের প্রার্থনায় সন্তুষ্ট হয়ে বলেন যে তাদের দুটি সন্তানের মধ্যে যে কোনো একটিকে বেছে নিতে হবে। একটি সন্তান হবে অত্যন্ত বুদ্ধিমান, কিন্তু সে হবে স্বল্পায়ু। অপর সন্তানটি হবে দীর্ঘজীবী, কিন্তু সে হবে অত্যন্তই বোকা। ঋষি প্রথম সন্তানকেই বেছে নিলেন এবং জন্ম হল মার্কেন্ডেয়ের। ছোটবেলা থেকেই মার্কেন্ডেয় খুব শিবভক্ত ছিলেন। মাত্র 16 বছর বয়সেই মার্কেন্ডেয়র মৃত্যুর ক্ষণ উপস্থিত হয়। মার্কেন্ডেয় স্থির করলেন শিবলিঙ্গকে আলিঙ্গন করে শিবের নাম নিয়েই তিনি মৃত্যুবরণ করবেন। যথাসময়ে যমদূতেরা এসে উপস্থিত হন, কিন্তু তারা কিছুতেই তাকে নিয়ে যেতে পারলে না। অবশেষে তারা ব্যর্থ হয়ে ফিরে যান। শেষে যমরাজ স্বয়ং এসে উপস্থিত হন। যমরাজ মার্কেন্ডেয়কে তার সঙ্গে নিয়ে যাওয়ার জন্য মৃত্যু পাশা ফেললেন তার ওপর। সেই সময় যুবক মার্কেন্ডেয় শিবলিঙ্গ ধারণ করেছিলেন। ভগবান শিব ভগবান যমের প্রতি অত্যন্ত রুষ্ট হলেন এবং তাকে শাস্তি প্রদান করেন। মহাদেব মার্কেন্ডেয়র নিষ্ঠা ও ভক্তিতে খুশি হয়ে তার আয়ু বাড়িয়ে দিলেন এবং তাকে চিরজীবী করে দিলেন। মৃত্যুকে আটকে দিয়ে শিবের নাম হল কালান্তক। এই ছিল মার্কেন্ডেয়র দীর্ঘজীবী হওয়ার কাহিনী। এই কাহিনীটি আপনাদের কেমন লেগেছে? যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, শেয়ার এবং কমেন্ট করবেন। আর হ্যাঁ বন্ধুরা, চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন, যাতে নতুন কোনো ভিডিও আপলোড হলে সঙ্গে সঙ্গে আপনাদের কাছে তো নোটিফিকেশান পৌঁছে যায়।